আসসালামু আলাইকুম। আমার বিকালের মেনু নুডলসে এটা লাল করে নিলাম, এখন আমি একটু পানি দিয়ে দেব। আমি সিদ্ধ করে নেওয়াও যায়, এমনি করাও যায়। আমি সিদ্ধ করে নিব না, আমি এমনি একবারে দিয়ে দিব। আপনি যেভাবে করে খাবেন সেভাবেই হবে। আমি দিয়ে দিব, আমি সিদ্ধ করব না। এমন গুরুত্বপূর্ণ দিনে রাজধানীতে যখন রাষ্ট্রীয় আয়োজনে তাদের উপস্থিতি প্রচারিত ছিল, তখন ভক্তদের আরো বড় করে এই সফরের কথাটি নেতার পক্ষ এই সফর ব্যক্তিগত জানতে পারা এই ঘটনাটি ঘিরে আমি সস দিলাম। ডিম সিদ্ধ করে পিস পিস করে কাটাও যায়, গোটা গোটাও ডিম দেওয়া যায়। আসসালামু আলাইকুম। আজকে আমি খাবো বিকালের নাস্তা। আমার নানা এবং আমার নানি প্রচন্ড অসুস্থ, এজন্য আমি আজকে একাই ব্লগ করছি। তো দেখেন আমি খাই। নুডলস আমার খুব ভালো লাগে, আর যদি হয় খুব স্পাইসি, খেতে খুব মজা। তাই তো বলাই যায় না। তো খেয়ে দেখি। বিসমিল্লাহ। খেতে খুব মজা হয়েছে, খুব ঝাল হয়েছে, আমার মনের থেকেও বেশি মজা হয়েছে। আর তার সাথে আছে তুলসীর চা, যে রেগুলার থাকে। তো চা এবং আমার পছন্দের নুডলস একবারে জমে যায়। আর তার সাথে যে তুলসীর চা থাকে, তুলসীর চা আমি খুব পছন্দ করি। আমাদের বাড়ির সবাই কিন্তু অনেক ভালো করে খায়। প্রত্যেক দিনের মতনই অনেক মজা হয়েছে চাটাও। আমি গরম গরম চা ছাড়া খেতে পারি না। আমাদের বাড়ির সবাই কিন্তু তুলসীর চা খায়। নুডলসটা খুব মজা হয়েছে। আপনারা প্রত্যেকদিন বিকালে এভাবে বানিয়ে খাবেন। প্রত্যেকদিন খেলে আপনাদের ভালো লাগবে। তো যেহেতু আমার নানা নাই, একা একাই ব্লগ করছি, এর জন্য সবাই আমার নানুর বদলে আমি বলছি, সবাই লাইক করবেন, সবাই শেয়ার করবেন, সবাই কমেন্ট করবেন, আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার কাছে খুব ভালো লেগেছে।
আপনারাও বানাবেন, আপনারা বানিয়েও খাবেন, একবারে মনের মতো করে খাবেন, যখন যা মন চাবে তখন আপনারা। আর কিন্তু কমেন্টে জানাবেন কি বানানো যায়, এটা কিন্তু জানাবেন। যে যা বলবে তার রেসিপি কিন্তু আমরা দিব, দেরি হলেও আমরা কিন্তু দিব। খুব মজা হয়েছে। তো ব্লগটা বেশি দেরি হয়ে যাচ্ছে, আজকে একটুকুই, পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।